প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের স্কুলমুখী করতে অভিনব উদ্যোগ চোপড়া ব্লকের সোনাপুর অঞ্চলের অন্তর্গত প্রত্যন্ত গ্রামাঞ্চলের নলবাড়ি আদর্শ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মৃধাঙ্ক কুমার দাসের আর ভয়াবহ অতিমারি থেকে স্বাভাবিক জীবনযাপনে কিছুটা ফিরতে পারলেও বিভিন্ন উচ্চশিক্ষা প্রতিষ্ঠান ও নিম্ন প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে পড়ুয়াদের উপস্থিতির হার অনেকটাই কমেছে। রাজ্য সরকারের পক্ষ থেকে একাধিক উদ্যোগ নেওয়া হলেও শতাংশের হারে প্রাথমিক বিদ্যালয়গুলোতে ছাত্রছাত্রীদের উপস্থিতি খুবই কম। তাই ছাত্রছাত্রীদের স্কুলমুখী করতে এবারে আর্ম রেসলিং এর মতো প্রতিযোগিতার আয়োজন করল এই প্রত্যন্ত গ্রামাঞ্চলের নলবাড়ি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মৃধাঙ্ক কুমার দাস। এই উদ্যোগে খুশি স্কুলের ছাত্রছাত্রীরা। এই অভিনব উদ্যোগে সাধুবাদ জানিয়েছেন অভিভাবকেরাও এবং 2017 সালে স্কুলে প্রথম নিয়োগ হতে সংকল্প করেছিলেন সরকারি প্রাথমিক বিদ্যালয়কেও আদর্শ ও নির্মল স্কুলে কিভাবে করা সম্ভব। স্কুলে বিভিন্ন রকম শাকসবজি উৎপাদন সহ স্কুলের পরিষ্কার পরিচ্ছন্ন পরিকাঠামো ও ছোট ছোট শিশুদের সুশ্রুত পানীয় জল এই ব্যবস্থা করা ছিল তার প্রথম কর্মসূচি। আর প্রধান শিক্ষকের দায়িত্ব পান 2022 সালে। স্কুলের প্রতি দায়িত্ব বাড়ল আরো। তবে দায়িত্ব যতই বাড়ুক দায়িত্ব এড়িয়ে না গিয়ে স্কুল পরিকাঠামো ব্যবস্থাকে আরো কত উন্নত করা যায়, করা সম্ভব এই নিয়ে প্রতিনিয়ত ভাবনা রয়েছে মৃধাঙ্ক বাবুর। তবে এই আর্ম রেসলিং এর মতো খেলাকেই কেন বেছে নিলেন? স্বাভাবিকভাবে প্রশ্ন যাচ্ছে হয়তো সবার মনে। এই বিষয়ে মৃধাঙ্ক বাবু জানান যে বিভিন্ন খেলাধুলার মধ্যে এই আর্ম রেসলিং ও একটি আন্তর্জাতিক মানের খেলা। বিভিন্ন খেলাধুলার পাশাপাশি এই আর্ম রেসলিং ছাত্রছাত্রীদের মনোবলকে আরো দৃঢ় করতে সহযোগিতা করবে বলে তিনি মনে করছেন। আরো কি জানাচ্ছেন আমরা তার মুখ থেকে শুনবো। দেখুন, অভিভাবকদের যদি আপনি জিজ্ঞেস করবেন যে আপনার ছেলেকে বা মেয়েকে আপনি কি করতে চান, তখন ওরা বলবে আমি হয়তো ডাক্তার করব বা ইঞ্জিনিয়ার করব, বা কেউ বলবে যে আমি ক্রিকেটার করব বা ফুটবল। তো কিন্তু এমন অনেক গেমস আছে যেটা অনেকেই জানে না। তো আমি চাই যে যেই বাচ্চার যেই প্রতিভা হিসাবে সে যদি দেখা গেল যে এটা একটা ট্যালেন্ট হান্টের মতো একটা প্রোগ্রাম, দেখা গেল যে সে আর্ম রেসলিংয়ে ভালো করছে, তো আমরা পরবর্তীকালে তাদেরকে স্টেটে তাদের কথা রেফার করব বা ডিস্ট্রিক্টে তাদের কথা রেফার করব এবং পরবর্তীকালে এটাকে ক্যারিয়ার অপশন হিসাবে তারা দেখতে পারবে। আর এই যে রেসলিং চ্যাম্পিয়নশিপ বা আর্ম রেসলিং অনেকেই এই ব্যাপারে জানে না। তা এটা একটা সচেতনতা হবে যে এটা একটা খেলা আছে যেটাকে আমরা একটা ক্যারিয়ার রূপেও পরবর্তীকালে করতে পারবো। তা আমার যেটা মনে হয় যে কারিকুলার অ্যাক্টিভিটিসের সাথে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস খুব দরকার। তাই এটা একটা এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি। আর আমাদের স্কুল এইভাবে অনেক প্রোগ্রাম করেছে, আমরা নির্মল বিদ্যালয় পুরস্কারও পেয়েছি। তো এইভাবেই আমি চাই যে বাচ্চাদের মধ্যে একটা আগ্রহ হোক। এরকম টাইপের প্রোগ্রাম হলে বাচ্চারা কী করবে, স্কুলমুখী হবে। এবং আমরা যেটা দেখছি যে সরকারি স্কুলে দিনের পর দিন স্টুডেন্টের সংখ্যা কমে যাচ্ছে। তাই এটাতে কী হবে, স্কুলমুখী হলে আবার বাচ্চারা সরকারি স্কুলে আসবে, পঠন পাঠনও হবে, কারিকুলার অ্যাক্টিভিটিস, এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস সব কিছুর মধ্যে বাচ্চারা মেতে থাকবে আর কি। এটার জন্য দেখুন, অভিভাবকদের যদি আপনি জিজ্ঞেস করবেন যে আপনার ছেলেকে বা মেয়েকে আপনি কি করতে চান, তখন ওরা বলবে আমি হয়তো ডাক্তার করব বা ইঞ্জিনিয়ার করব, বা কেউ বলবে যে আমি ক্রিকেটার করব বা ফুটবল। তো কিন্তু এমন অনেক গেমস আছে যেটা অনেকেই এই গেম চাচ্ছি যে আরও পপুলার হোক। আমাদের ডিস্ট্রিক্টে অনেকেই জানে না এই গেম, তো আমরা অনেক স্কুলের সাথে কথা বলবো যে এই গেম আরও আগিয়ে যাক। এই গেম পুলিশ গেমসে আছে, প্যারা অলিম্পিকে চলে গিয়ে কিছুদিন আগে পিথিয়ান গেম হয়েছিল। তো আমাদের যে জেনারেল সেক্রেটারি আছে স্টেটের আদিত্য দালাল, সে বললো যে তুমি স্কুলে খেলা করাতে পারবো। ফেডারেশনের তরফ থেকে সার্টিফিকেট আমাদের ফেডারেশন দিচ্ছে। আমাদের ফেডারেশন হচ্ছে ইন্ডিয়ান আর্ম রেসলিং ফেডারেশন। তোমার দিক থেকে কতটা সহযোগিতা মানে পাবে এই সমস্ত স্কুলের ছাত্রছাত্রীরা? প্রত্যেকটা স্কুলে পাবে। এখন আজকের এই যে আপনাদের নিউজ দেখে মোটামুটি অনেক স্কুল কন্ট্যাক্ট করবে যে খেলা হোক। ব্লকে 8-10টা স্কুল, সব স্কুলের মধ্যে খেলা হবে। অমনকোতে স্টেটেও খেলা হবে। আমার নাম কেমন লাগছে স্কুলে গিয়ে বাচ্চাদের শেখাতে? খুব ভালো লাগছে। এই স্কুলে যে প্রধান শিক্ষক খুব হেল্প করেছে আমাদের। তো এমন যদি প্রত্যেকটা স্কুলে প্রধান শিক্ষক পাওয়া যায় তাহলে এই গেম অনেক আগে যাবে।